হ্যালো। কি ব্যাপার? কতক্ষণ ধরে ফোন করতেছি, ফোনটা কাইটে দিচ্ছ কেন? কাটবো না তো কি করব? বাপরে! কতবার দেখো তো ফোন করলাম, এরকম করলে হয়? হয় মানে কদিন থেকে দেখছি তুমি খালি সারাদিন আমার সাথে আমার খালি সারাদিন ফোন করো ফোন করো। তোমার বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই। আর তুমি কি তোমার নতুন বর আছে এই আছে, তুমি সারাক্ষণ আমার পিছনে কেন পড়ে থাকো খালি ফোনে? আরে এরকম করো কেন? সবাইকে দিয়ে কি সবার মন ভরে বলো তো? কেন? বিয়ে হয়েছে না। তাই কি হয়েছে? তোমাকে ফোন করতে পারি না? হ্যাঁ পারবা, তা হইলো ওরকমভাবে সারাক্ষণ কত দাদাকে মাত্র দাদার নতুন বিয়ে হয়েছে, দাদা তোমাকে কি কি মানে প্রবলেমটা কি হচ্ছে তোমার? মাত্র 1 মাস হয়েছে, বিয়ে হয়েছে। আমি তোমার দাদাকে অত ভালোভাবে না বুঝতে পারতেছি না, ও, তাই তুমি তোমার ভাবলাম। তুমি তোমার তাই বড় বরকে বুঝতে পারতেছো না, তুমি আমাকে বুঝতে পারতেছো? তোমার সাথে একটু আমার ভালো রিলেশন না, তাই ভাবলাম তোমার কাছ থেকে কিছু কথা জানতে চাই যে নতুন নতুন বিয়ে হলে মানে কীরকম করে আমি মিশবো, কি করব, তাহলে তোমার দাদা আমাকে ভালোবাসে, ভালো পাবে, এগুলো আর কি জানতে চাচ্ছি। ওইটা তো তোমাদের দুইজনের ব্যাপার, ওইটা আমি বাইরের লোক হয়ে কি করে জানবো? আরে বুঝো না, আচ্ছা আমি তো ওটা বাদ দাও, তুমি নতুন। আমাকে একটা কথা বলো তো। আমি কয়দিন থেকে তোমাকে নোটিশ করতেছি হুম। যে তোমার নতুন বিয়ে হয়েছে, তারপরেও দেখি তুমি আমার সাথে যেরকমভাবে সারাক্ষণ আমাকে ফোন করো, এই করো, দেখা হইলে কথা হও। তোমার কি দাদাকে দিয়ে পোষাইতেছে না? আমাকে বলো তো আগে একটা কথা। সেইভাবে তো আমার আগাইতে লাগবে। সত্যি কথা বলবো? বলো। কাউকে বলবা না তো? না বলবো না। একদম। তুমি প্রমিস করলা? হ্যাঁ বলবো না তো। এই কথাটা যেন দুই কান না হয়। ঠিক আছে। দেখো, আমি কিন্তু এই তোমাকেই বলতেছি। হুম। যদি দুই কান হয় তাহলে কিন্তু আমি ভাববো তুমি বলছো। আরে আচ্ছা, বলো না। আগে বলো তো তুমি কি করে, তুমি কি কোনো কিছু জানো, জাদু ঠাদু? কি ব্যাপারে? এই যে তুমি আমার মনের ভিতরটা কি করে পড়লা? পড়লাম মানে ও কি করে জানতে পারলাম তুমি কি হ্যাঁ, চাচ্ছ? হ্যাঁ। না আমার মনে হইলো, আমি কয়দিন থেকে খুব চিন্তা করতেছি এই ব্যাপারটা নিয়ে যে কি আমি ব্যাপারটা, এই মেয়েটা নতুন আসলো বিয়ে হয়ে এখানে, নতুন থেকেই দেখি আম- আমি প্রথম থেকেই আমার পিছনে একটু লাট্টুর মতো হয়ে আছো। আমি একটা কথা তোমাকে সত্যি কথা বলবো তো। দাঁড়াও, দরজাটা একটু বন্ধ করে আসি, হ্যাঁ? হুম। দাঁড়াও। বুঝোই তো, নতুন বিয়ে হয়েছে, সবাই খোঁজ খবর নেয় নতুন বউয়ের। তাই আস্তে আস্তে আমি যদি কাইটে দিই না, তাহলে ভাববা কেউ চলে আসছে। ঠিক আছে। সত্যি কথা বলতে কি বলো তো, আমার না যাকে তাকে মনে লাগে না। তোমার দাদাকে আমার মানে কেমন যেন একটু দূরে দূরে মনে হচ্ছে, বুঝছো? আমার দাদাকে দিয়ে আমার পোষাচ্ছে না আর কি। হ্যাঁ আসল কথা হচ্ছে দাদা এখনকার জমানা হিসেবে অতটা মডার্ন না, তো অনেক কিছু জানে না বুঝে না তুমি ওর যে জন্য। তুমি যে এখন প্রথম থেকে তোমাকে খুইলে কথাটা বলি, শোনো। কি খুলে বলবা? না, না, আমি কথাটা খুইলে বলি। ও আচ্ছা, হুম। মানে কি খুলে আবার কথা বলবো ফোনে আমি আবার? যেদিন যখন মানে তুমি তোমার দাদার সাথে গেছিলা না আমাকে দেখতে, তুমিও তো গেছিলা। হুম হুম। যেহেতু তোমার সাথে তোমার দাদার এত ক্লোজ সম্পর্ক, তুমি সব কিছুতেই তো হ্যাঁ তুমি ওটা আমার ছিলা, নিজের হ্যাঁ। দাদা না হলেও খুবই একদম ক্লোজ হ্যাঁ। আর কি। তো তুমি হচ্ছে কি বলে গেছিলা না, তখন তো তোমার ওই যে আচ্ছা দাদা আচ্ছা, তো শোনো ছিল শোনো। সাথে, হ্যাঁ। আচ্ছা শোনো, তখন যখন গেছিলাম তখন তুমি মানে আমাকেই তোমার বর মানে পাত্র আমি সেটা তো ভাইবা নেও নাই? না, না, ওইটা ভাইবা নিয়ে বলতে যাচ্ছি, শোনো কথাটা, আমার কথাটা। আমি তো প্রথমে ভাবলাম যে দুইজন তোমরা তো গেছো, তা আমি তো প্রথমে তোমাকেই ভাবছি। তারপরে যখন শুনলাম যে না তুমি না, তারপরে না মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমি ও। চিন্তা করলাম কি, তার এক বাড়িতে বিয়ে হলে তো দুজনকেই পাবো। তো তার জন্য কি করলাম, আমি বিয়েটাতে রাজি হয়ে গেলাম। ওই যে তোমাকে দেখছি না, সত্যি তারপর থেকে আমার মনটা আনচন মাঞ্চন, আনচন মাঞ্চন করে জানো। তা তুমি কি রাগ ও করো নাকি আমি তোমাকে ফোন করি দেখা? না না, রাগ না, আমার এটা মনে হয়েছিল তোমার সাথে কথাটা বলবো, ক্লিয়ার করি ব্যাপারটা কি, সেইভাবে আগানো যায় এই আর কি। তোমার কথা শুনে তো মনে হলো তুমি রাগ করলা। ও আরে না, আসল কথা ছিল আর কি, মেয়েদের এরকম কথা শুনলে কি কেউ রাগ করে? না, আসল কথা তোমার কি কি বলো আমাকে তো? ভালো লাগে না? আরে আসল কথা ওইটাই বলতেছি। তোমাকেও না আমার খুব একদম হট লাগে জানো, তোমার একদম দাদা, খুব। সত্যি কথা বলতে কি বলো তো, তোমার দাদার কথা না বইলো না আমাকে।
আমার না ভাল লাগে না কেন বললাম না দাদা একটু মানে আগেকার জমানার কেন যেন হিসাবে তো আমি না একটু বয়স মানে হয়ে গেছে না, সারাদিন কাজ কাজ নিয়ে থাকে না, বুঝি না মন কেন। থেকে মাইনেই নিতে পারতেছি না বুঝছো। ওই থাকতে গেলে একসাথে থাকতে গেলে যতটুকু আর কি করতে লাগে ততটুকুই। মনটা আমার তোমার কাছেই পড়ে আছে, মনটা আমার তোমার কাছেই পড়ে আছে জানো। উম, ঠিক আছে, শোনো না, ফোনে তো এত কথা তো বেশি বলা যায় না, একদিন তো দেখা করে কথা বলতে লাগবে। না সে তো তুমি আমার বাড়িতে আসতেই পারো, কারণ হ্যাঁ তুমি তো আমার সেটাই। হিসাবে দেওর হও না। হুম। আর তোমার দাদা তো সব সময় তোমার কথা বলে, আমি তো সারাক্ষণ জানো না তো, আসলেই আমি তোমার কথা জিজ্ঞেস করতে থাকি যে তোমার সাথে দেখা হয়েছে নাকি হয়েছে। তোমার দাদা তো বইলেই দিছে যে ধুর আমাকে কি জিজ্ঞেস করো, ওকে ফোন করে জিজ্ঞেস করতে পারো না। হুম হুম। আইসে তুমি বাড়িতে। যখন কি না আমাকে বলছে যে তুই মাঝে মাঝে সবসময় গিয়ে বৌদির খেয়াল রাখিস, আমি তো কাজে থাকি, কখন কি লাগে না লাগে ওই এগুলা। হ্যাঁ আমাকে বলছে যে যদি তোমার দরকার পড়ে তাহলে তুমি ওকে ফোন করবা, ও বাড়িতে এসে। একাই থাকো তুমি বাড়িতে? হ্যাঁ ও বাড়িতে এসে তোমাকে আর কি এসে মানে খোঁজ খবর নিয়ে হুম যাবে। হুম। তা আমি ওই জন্যই তোমাকে ফোন করছি যে কয়দিন ধরে হয়ে গেল তুমি আসতেছো না। তো তুমি কিন্তু আবার কারোর সাথে প্রেম ঠেম করো না কিন্তু। কেন? না করলে কি হবে? ভাল লাগে না, না 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 না। তা কার তুমি সাথে করবো? একজন না একজনের সাথে করতে লাগবে, এখন কদিন পরে হোক। হবে হবে, তুমি ধৈর্য ধরো। তুমি তো ধৈর্য কার সাথে ধরো, করবো, তোমার সাথে? তুমি একটু ধৈর্য ধরো। আমি এখন মুখে বলতে পারবো না, জানোই তো মেয়ে মানুষদের মন। মুখ ফোটে, কি মুখ ফোটে কি আছে না, আমি তো শুনছি এরকম দাঁত মানে ফুটে তো কি মুখ যেন ফুটে কি না নাকি। একটা ডায়লগ, ওই ডায়লগটার মতন আর কি। মানে ইচ্ছা হচ্ছে তাও মুখ দিয়ে বলতে পারতেছি না বুঝছো। তো ও, এই হচ্ছে ব্যাপার। তো তুমি তাহলে আমাদের বাড়িতে আসো। কখন তোমার আসবো বলো? তোমার দাদার তো আজকে রাত্রে নাইট ডিউটি, হুম। তাহলে কি রাত্রে আসবা? তো তোমার ওখানে খাওয়া দাওয়া করবো আজকে? হ্যাঁ আসলে তো অবশ্যই খাওয়া দাওয়া হ্যাঁ করাবো, তুমি তুমি শোনো, আমার তুমি একমাত্র শোনো দেওর। এক কাজ করবা, হুম। যে দাদাকে এমনি বলবা তুমি ফোন করে, যদি এই না আসে বা যখন যদি আসে তখন বলবা যে আজকে তো এই জিনিসটা রান্না হয়েছে, এক কাজ করি আজকে ওকে একটু নিমন্ত্রণ করে খাওয়াই, ও আমাদের এত কাজ করে দেয়, এইটা ওইটা কম তো কাজ করে না, তো ওকে তো হুম। মাঝে মাঝে নিমন্ত্রণ করে খাওয়াইতেই লাগে, তো আজকে রাতে নিমন্ত্রণ করি। তুমি না তো, না, তোমার দাদাকে নিয়ে না না, চিন্তা করতে হবে না। বইলে রাখা ভালো না, দাদা তো না করবে না। তোমার দাদাকে নিয়ে তুমি চিন্তা করো না, তোমার দাদাকে আমি চুটকি, এক চুটকির মধ্যে আমি পটাই দিব। এইটা পটা না, এটা তো রাজি হবে, বলবা তোমার তাহলে তুমি আমি রাত্রে আজকে নিমন্ত্রণ আমার, ওখানে খাওয়া দাওয়া করে তোমাদের ওখানে থাকবো, কালকে চলে যাব। সেটা তো আগে বলা যাবে না, তোমাকে যখন তুমি যখন আসবা না তখন তুমি একটু লেট করে আসবা বুঝলা। হ্যাঁ বলে বলে দেবো যে অনেক লেট হয়ে গেছে ওই জন্য সেটা পাঠাই আমি নেই। শোনো, আমি শিখাই দিচ্ছি কি করে। তুমি একটু লেট করে আসবা। হুম। আসার পরে তখন কি করবা বলো তো, তখন হচ্ছে তুমি বলবা ইস আমারটা শরীর টরীর খুব ব্যথা করতেছে, ভাল লাগতেছে না, ইস শরীরটা খারাপ খারাপ লাগতেছে বলতে লাগতেছে। লাগবে, ওই তো ব্যথা মানে না। সারাদিন কাজ বা নাহলে খাওয়া দাওয়া করে বলতে লাগবে যে ভালো লাগতেছে না শরীরটা। কাজকর্ম করছি আর ভালো লাগছে না। তখন আমি তোমার দাদাকে আস্তে করে যে বলবো যে বলো ও এত কষ্ট পরিশ্রম টরিশ্রম করছে, এত রাত্রে কি আর যাবে। তারপরে তোমার দাদাই তোমাকে দেখো নিজের মুখ দিয়ে বলবে, তখন তুমি প্রথমেই রাজি হবা না বুঝছো। প্রথমে তুমি দুই একবার না করবা, না করার পরে তারপরে কিন্তু রাজি হবা। হ্যাঁ, তারপরে আমরা সারা রাত মন খুলে কথা বলতে পারবো, আজকে গল্প করতে পারবো, তাই না গো? হ্যাঁ তোমার দাদার আজকে নাইট ডিউটি। খাওয়া দাওয়া করতে হ্যাঁ চলে তোমার যাবে, দাদা চলে যাবে। খাওয়া দাওয়া করে, আর হ্যাঁ। শাশুড়িও তো বেশিক্ষণ জায়গা থাকে না। তারপরে এই যে 1 মাসের গল্প তোমার সাথে করবো গো, আমার সত্যি মানে যতক্ষণ অবধি আমি গল্পগুলো না করতে পারতেছি না, আমার মনটা একদম যেন কেমন অস্থির অস্থির করতেছে বুঝছো। তা কি ঠিক আছে, কি আর কি বলো করবো। তুমি, প্রোগ্রামটা কি ঠিক হয়? আছে, আমি তো রাজি আছি, কি খাওয়াবো তাহলে? তুমি বলো কি খেতে চাও। আমি তো চিকেন খাবো। চিকেন আর একদম কচি চিকেন, একদম কচি কচি হ্যাঁ কচি হ্যাঁ কচি হ্যাঁ দেশি চিকেনগুলো থাকে না, কচিগুলা, হ্যাঁ হ্যাঁ একদম একদম টাটকা ফ্রেশ। একদম কচি, মানে তোমার টাইপ, তোমার মতো আর কি। হ্যাঁ আর কি খাবার বলো আর চিকেনের তো সাথে? যা ইচ্ছা তুমি করো। চিকেনের সাথে কি রুটি না ভাত? ওইটা তোমার যেটা সুবিধা না, ওইটা নিয়ে কোনো ব্যাপার নেই, চিকেনটাই মেন ব্যাপার। আর কিছু খাবা না? না আর কিছু খাবো না। আর কিছু না সত্যি? আর কিছু না মানে, আর তো কিছু করবাই, যেটা ইচ্ছে করবা করবা, তাই বললাম। ও, তো তাহলে কটার দিকে ঢুকবা তুমি? আমি ঢুকবো, তুমি আগে দাদাকে তো জিজ্ঞাসা টিজ্ঞাসা করে আমাকে ফোন করো না, কি বললো সেইভাবে তো রেডি হতে লাগবে। তাহলে তাও ঢুকবো মনে করো 10টার পরেই ঢুকবো। হ্যাঁ একটু বেশি করে। তাহলে এখন কি করি বলো তো, আগে তোমার দাদাকে ফোনটা করি, হ্যাঁ সেটাই তো বললাম যে তুমি ফাইনাল হয়ে নি তুমি না। কখন আসবা আর কখন যাবা,
হ্যাঁ তাহলে ওকে নিমন্ত্রণ করি আজকে, অনেকদিন হ্যাঁ থেকে তাহলে হয় না। আমি আর তোমাকে ফোন হ্যাঁ, করবো না, যদি তোমার বাই চান্স দাদাই। কোনো কারণে দাদার ডিউটিটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো হ্যাঁ আর করা তোমার হবে না। দাদাই তাহলে তোমাকে ফোন হ্যাঁ করবে, হ্যাঁ, তুমি দাদাকে দিয়ে কিন্তু করাবো, তুমি করবো টাইম না। মতন চলে এসো। হ্যাঁ আরে ওটা বলতে সারা লাগবে না। রাত্রি আজকে গল্প হবে।